আল্লাহর কাছে প্রিয় হইতে হলে রিক্সার ড্রাইভারের কোনো মতভেদ নাই, ট্রেনের ড্রাইভারের কোনো মতভেদ নাই, প্লেনের ড্রাইভারের কোনো মতভেদ নাই, সিএনজি ড্রাইভারের কোনো মতভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সুন্দর একটা মন তোমাকে করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারে কাতর হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই মাত্র আল্লাহ বলে ডাক দিবা, দুনিয়াতে সারা জীবন তোমার নষ্ট করে দিছো, কিন্তু আমি আল্লাহকে যেই মাত্র তুমি 30 বছর হায়াতে জিন্দগি পার করার পরেও আমি আল্লাহকে একদিন তোমার সারা জীবনের গুনাহের কথা স্মরণ হয়ে গেছে, তোমার সারা জীবনের গুনার প্রতি নিজে লজ্জিত হইয়া, সারা জীবনের গুনার প্রতি নিজে শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, আমি আল্লাহকে একটা ডাক দিয়েছো, আল্লাহ আমি জীবনে যা গুনাহ করেছি আল্লাহ আত্মসমর্পণ করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ আল্লাহ আপনাকে আল্লাহর দরজা তনে তাড়াইয়া দিবেন না, তাড়াইয়া দিবেন না। এমন আল্লাহ, আল্লাহ কিভাবে তাড়াইয়া দিবেন? যে আল্লাহ মানব জাতিকে এত মহব্বত করে বানাইছেন, আল্লাহ তাড়াইয়া দেওয়ার প্রশ্ন উঠে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, এমন ভাবে তুমি তওবা করো, এমন ভাবে তওবা, আল্লাহর কাছে এমন ভাবে বিনয়ী হয়ে যাও, এমন ভাবে আত্মসমর্পণ করো নিজের গুনাহের প্রতি, নিজের গুনাহের প্রতি, নিজের নফসের প্রতি এমন ভাবে বিনয়ী হয়ে যাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনার উপর নিজের শর্মিন্দা হইয়া আপনি আল্লাহর কাছে আমি তওবা করলাম, আত্মসমর্পণ করলাম। ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরজা তনে বেহুদা শূন্য হাতে ফিরাইয়া দিবেন না। এক আল্লাহর গোলাম সারা জীবন চুরি করেছে, মদ গাঞ্জা খেয়েছে, রং রং তামসা নিয়ে সারা জীবন নারীদেরকে নিয়ে রাত কাটাইছে। আল্লাহর গোলামের এক পর্যায়ে একদিন রাত্রে যখন ঘুমাইল, ঘুমানোর পর আল্লাহর বান্দার চিন্তা উঠল, কলবের মধ্যে প্রশ্ন জাগল, নিজেকে নিজে ধরে রাখতে পারছে না। কেন পারছে না? আল্লাহর বান্দা সেই যুবক মানুষটা এমন ভাবে চিন্তিত হইল, আমার জীবনের যৌবন কালটা এমন ভাবে আমি নষ্ট করে দিয়েছি, যখন আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবেন, হে যুবক আমি আল্লাহ তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই যৌবনটা কোন পথে ব্যয় করেছ, আমি আল্লাহর কাছে তখন কি জবাব দিব? আল্লাহর বান্দা সেই চিন্তা করতে করতে এক পর্যায়ে ওয়াজের মঞ্চে গেল, ওয়াজ শুনলাম। আল্লাহর বান্দা অনেক উলামায়ে কেরামদের সাথে সমাবেশ করলো, উলামায়ে কেরামদের সাথে মিলামেশা করলো, উলামায়ে কেরামদের আলোচনা শুনলো। এবার একজন ভালো মানুষের পরিবর্তন হয়ে গেল। আল্লাহর বান্দা এক পর্যায়ে যুবক মানুষ, বিবাহের প্রয়োজন, এবার বিবাহ করার দরকার। আল্লাহর বান্দা সেই যুবক মানুষটা এবার বিবাহ করার জন্য, নিজের সঙ্গী খোঁজার জন্য এমন একজন সঙ্গী খুঁজতে লাগলো। আল্লাহু আলা দিনদারি একজন মহিলা খুঁজতে লাগলো। আল্লাহর বান্দা সেই যুবক মানুষটা ওনার মহল্লার মধ্যে, ওনার গ্রামের মধ্যে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এমন কোনো মহিলা পাওয়া গেল না, দিনদারি মহিলা পাওয়া গেল না। আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল। অবশেষে পার্শ্ববর্তী একটা মহল্লায়, পার্শ্ববর্তী একটা গ্রামের মধ্যে একটা খোঁজ পাইল, একজন দিনদারি আল্লাহ ওয়ালা একজন মহিলার খোঁজ পাইল। পাওয়ার পরে তার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইল। আল্লাহর বান্দা প্রস্তাব দেওয়ার পরে সেই মহিলাটা তার বিবাহে রাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা সেই মহিলাকে কোনো না ক্রমে বিবাহ করলো। বিবাহ করার পর সেই মহিলাকে বিবাহ করার পর তার ঘরের মধ্যে আনলো। সুন্দর তাদের জীবন যেমন কাটলো, খুব সুন্দর তাদের পরিবারটা চলছিল। ঘটনাক্রমে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষার সম্মুখীন করলেন। কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন পরীক্ষা করলেন, দেখে আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর কতটুকু তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর কতটুকু তার সমস্ত সব কিছু ছেড়ে দে, আমি আল্লাহকে কতটুকু ভরসা করে।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন যোহরের আযান হইল, যোহরের আযান হওয়ার পর সেই বান্দা যুবক মানুষটা মসজিদের দিকে ঘর থেকে বাইর হইল আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। বান্দা বাইর হওয়ার পরে কয়েক কদম যাওয়ার পরে তার স্ত্রী, প্রাণের স্ত্রী ডাক দিয়ে কয়, ও আমার প্রাণের স্বামী, আমার দুপুরের খাবার নাই, ও প্রাণের স্বামী গো, আমার দুপুরের খাবারের ব্যবস্থা করে দিয়ে যাও। মসজিদে যাইবা, আল্লাহর কদমে সিজদা দিবা ভালো কথা, কিন্তু আমার দুপুরের খাবারের ব্যবস্থা করে যাও। গম কটিয়ে আমাকে মিল থেকে এনে দিয়ে যাও, যাতে আমি দুপুরে আমার খাবারের ব্যবস্থা, আমি খাবার যাতে খাইতে পারি, এমন ব্যবস্থা করে দিয়ে যাও। আল্লাহর বান্দা এবার চিন্তিত হয়ে পড়লো, এবার আমি কি করি? এবার নামাজের রক্ত চলে যাচ্ছে, এবার স্ত্রী ডাকতে বলছে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি কি করব? আমি গম নিয়ে মিলে নিয়ে রাইস মিলে নিয়ে যাব, নাকি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে ছুটে যাব? কি করব? আল্লাহর বান্দা সেই যুবক মানুষটা চিন্তা করতে করতে এবার এক পর্যায়ে পিছনের দিকে তাকায় আর সামনের দিকে তাকায়, চিন্তা করতে করতে এক পর্যায়ে তার পাগুলো, তার কদমটা সামনের দিকে অগ্রসর হইতে লাগলো মসজিদের দিকে। আল্লাহর বান্দা কয়েক কদম যাওয়ার পরে আবার তার ছোট্ট একটা বাতিজা ডাক দিয়ে কয়, ও আমার চাচা, আপনার হালাল টাকার সেই গাভীটা কোথায় যেন হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এবার আবার চিন্তিত, কি করব? আমি মসজিদের দিকে যাব নাকি আমার গাভীটাকে খুঁজতে যাব? কি করব? আল্লাহর বান্দা চিন্তা করতে 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 অবশেষে সে বলে, না, আমি গাভী খুঁজতে আনতে যাব না, আগে নামাজ, তারপরে আমি গাভী খুঁজতে যাব। আল্লাহর বান্দা সেই চিন্তা করে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। আল্লাহর বান্দা কয়েক কদম যাওয়ার পরে আবার আরেকটা বাধা আসলো। কি বাধা? উনি হালাল টাকায় একটা জমি কিনেছিলেন, সেই জমির মধ্যে কিছু ফসল লাগিয়েছিলেন, কিছু ফসলের ছাড়া সবজি ক্ষেত লাগিয়েছিলেন। লাগানোর কারণে আকাশ থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিগুলা পাটা দিয়েছে, জমির মধ্যে পানি নাই, আর সেই পানি না থাকার কারণে চারাগুলা মরে যাচ্ছে। পার্শ্ববর্তী একজন মানুষ, তারই মতো চাষি ভাই, তার জমির মধ্যে মেশিন দ্বারা পানি দিচ্ছে। তখন সেই ভাইটা ডাক দিয়ে বলল, ও ভাই, কোথায় যাচ্ছ? সে বলছে, ভাই, আমি নামাজে যাচ্ছি। সে বলল, ও ভাই, নামাজে যাবেন ভালো কথা, আল্লাহর কদমে সিজদা দেওয়া যাবেন, এটা ভালো কথা, কিন্তু আপনার জমির ফসলগুলো দেখতাম মরে মরে যাওয়া বাপ। আকাশ থেকে বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলোর অবস্থা একবারে সংকেত। কাজ করেন, এই সুযোগটা হাতছাড়া করিয়েন না, যেহেতু আমি মেশিনটা এনেছি আর পানি দিচ্ছি, যদি মেশিনটা চলে যায় আর এমন সুযোগ আর পাবেন না, জমির মধ্যে পানি দিয়ে দেন। আল্লাহর বান্দা চিন্তায় আবার পড়ে গেল, কি করব? যদি সুযোগটা হাতছাড়া হয়ে যায়, আর যদি আমার আল্লাহর আসমান থেকে যদি মেঘ না হয়, আর আমার জমিনের ছাড়াগুলো যদি মরে যায়, আমি কি করব? এবার চিন্তায় পড়লে দুটা চিন্তা, মসজিদে নামাজ পড়তে যাব নাকি আমার জমির মধ্যে পানি দিব সবজিগুলাকে আবার উজ্জীবিত করার জন্য, কি করব? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এক পর্যায়ে সে মসজিদের দিকে ছুটে গেল। আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কদমে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর বান্দা সে আবার মসজিদ থেকে আল্লাহর কাছে আকুতি বিনতি বিনয় হয়ে আল্লাহর কাছ থেকে আবার মসজিদ থেকে ফিরে আসলো বাড়ির পথে। বাড়ি আসার পরে খবর পাইল সে আল্লাহর বান্দা যে গমটা, আপনারা প্রশ্ন দেখতে পারে আপনার আমার মাঝে যে কি, উনি যে বলেছিলেন, ওনার স্ত্রী বলেছিলেন গম কুটিয়ে নিয়ে আসার জন্য, ওনার স্ত্রী কি দুপুরে খেয়েছেন নাকি না খেয়ে উপাসী রয়েছেন, এমনটা প্রশ্ন হতে পারে না। ওনার গম কুটিয়ে নিয়ে আসা হয়েছে, ওনার স্ত্রীও খেয়েছে। ওনার গাভীটা যে হারিয়ে গিয়েছিল এটাও আবার এসেছে, এই গাভীটা আবার খুঁজে পাওয়া হয়েছে। আল্লাহর বান্দা ৩ নম্বর যে বাধা এসেছিল, জমির মধ্যে ফসলগুলো লাগিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমির ফসলগুলো মরে মরে যাওয়া বাপ। সেই জমি থেকে পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, হ্যাঁ নাম পানি হয়েছে, এবং সবজির অবস্থাও ভালো, সবজিগুলা চারাগুলা জীবিত হয়ে উঠেছে। ও আল্লাহর গোলামের দল, এবার আপনি আমি একবার চিন্তা করে দেখি যে
যে আল্লাহর যুবক, এই মানুষটা তার 1 নম্বরে বাধা, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো। আল্লাহকে বললো, আল্লাহ এটার ফয়সালা তুমি করবেন আল্লাহ। 2 নম্বর বাধা, সেই গাভীটা, এটার ব্যবস্থা আপনি আল্লাহ করবেন। 3 নম্বর বাধা, যে জমির মধ্যে ফসলগুলোর জন্য মরে যাওয়া বা হওয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি হলে ফসলগুলা উজ্জীবিত হয়ে উঠবে, চারাগুলা যারা যে শরীর উঠবে, তাদের পাতাগুলা এইগুলা হয়েছে, এগুলো আল্লাহর কাছে আল্লাহর বান্দা তাওয়াক্কুল করেছে। দেখেন, এই আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দা সব কিছুর ভরসা আল্লাহর উপর দিচ্ছে,